থাকবেন সেটা নাকি কোরআনের তেলাওয়াত করবেন সেটা নাকি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে সব সময়ের জন্য নেকির স্রোত বয়ে যাচ্ছে। আর এই মাসে মাহফিল মিলাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রশংসা শোনার জন্য আপনারা যে বসেছেন, আল্লাহু আকবার। এই জায়গাটায় বসা মানে একেবারে একটা জান্নাতের কিয়ারিতে বসা। আমার রাসূল পাক বলেন যে ফরাবাতুল জান্নাত, অর্থাৎ জান্নাতি কিয়ারি, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ পাকের এতটাই মহব্বত, তার সঙ্গে আল্লাহ পাকের এতটাই মহব্বত, প্রতিটা জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পরে পরে আমার রাসূল পাকের স্থানকে রেখেছেন। শুধু পৃথিবীতে নয়, আখিরাতেও। কলেমায় আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম যখন সৃষ্টি করা হলো, তিনি বলেন যে আমি মাথা উঠিয়ে দেখলাম, ফারাফা রাসাহু, যখন মাথা উঠালেন তিনি দেখলেন মাকতুবুন আলাল আরশ, আরশের পায়াতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দুয়ারে দুয়ারে জান্নাতের গেটে আমার নবীজির নাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসাকে, সম্মানকে এত বৃদ্ধি করেছে, এত উঁচু করেছে, কাল কিয়ামত সংগঠিত হবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধুমাত্র সম্মান প্রকাশের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবই জানেন কে জান্নাতি কে জাহান্নামী, কে কোন জায়গাতে যাবে, কার কি আমল হয়েছে। আল্লাহ একেবারে জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু না। সেই কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখিয়ে দিলেন যে আমার প্রিয় হাবিবকে আমি কতটা সম্মানী করে দুনিয়াতে পাঠিয়েছিলাম। বিরাদার ইসলাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে না পাঠালে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। গাছপালা, মালা, খাল, বিল, পাহাড়, পর্বত, আকাশ, পাতাল কিছুই তৈরি হতো না। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি করার জন্য স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ারা ফা'আনা লাকা যিকরা, আমার প্রিয় তুমি হাবিব তোমার সম্মান আমি বাড়িয়েছি। এবং আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই রাসূল পাকের সন্তুষ্টির জন্য বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার প্রিয় তুমি হাবিব, আমি নিশ্চয় সন্নিকট আছে যে আমি তোমাকে এত বেশি দেব, এত বেশি দেব যে তুমি রাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মহান রব্বুল আলামিন আমার হাবিবকে বলছেন কোরআনের মধ্যে, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সেই কিতাব বলছে যে আমার নবীকে সন্তুষ্টির জন্য আল্লাহ বলছেন যে আমার প্রিয় হাবিব আমি তোমাকে এতটা দেব যে তুমি রাজি হয়ে যাবে। আমার নবীকে রাজি করতে চাইছে মহান আল্লাহ। আল্লাহু আকবার। হযরত জিবরাইলকে পাঠাচ্ছেন নবীর দরবারে, বলে পাঠানো হচ্ছে জিবরাইল যাও আমার নবীর ইত্তেবা করবে। হযরত ইসরাঈলকে পাঠানো হচ্ছে নবীর দরবারে, বলে ইসরাঈল যাও আমার নবীর ইত্তেবা করবে, আমার নবী যেটা চাইবে সেটা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যতজন নবী পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীগণ আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সন্তুষ্টি করতে চেয়েছেন। আদম খলিলুল্লাহ 350 বছর যাত্রা করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্টি লাভে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তকরীবনে ঝাঁপ দিয়েছেন আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য। ইসমাঈল জাবিরুল্লাহ ছুরি নিজে গলাকে রেখে দিয়েছেন আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার পেটে গিয়েছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। বিরাদার ইসলাম, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম নীলনদ পার করেছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এক কথায় আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আল্লাহকে রাজি করতে চাইছেন। আর আমার রাসূল, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার প্রিয়তম হাবিব আমি তোমাকে রাজি করতে চাই। তার জন্য তো আল্লাহ হাসান আজিমুল বরকত আলাইহি রাহমাতুল্লাহ বলতেছেন, খোদা কি রাজা চাহতে हैं जो आलम, खुदा की रजा चाहते हैं जो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। खुदा की रजा चाहते हैं जो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন, আসমানের অগণিত ফেরেশতারা আমার নবীজির দরবারে এসে সালাম পেশ করছিল। সাদা সাদা পাখির মতো হয়ে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে হচ্ছে সাদা সাদা পাখি দেখতে পাচ্ছি, ঝুমে ঝুমে সব সালাম করছিল আমার নবীজির আগমন কাল।
হযরত জিবরাইল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সারা পৃথিবীতে ঘুরিয়েছেন জন্মের পরে পরে আর আওয়াজ দিচ্ছেন সুবহানাল্লাহ যে ইনি হচ্ছেন সেই মুহাম্মদ রাসূলুল্লাহ যার তত্ত্বাবধানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাতকে দিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ যার মালিকানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মুহতাজ করে নয় মুহতাজ করে পাঠিয়েছে গোলাম করে নয় আগা করে পাঠিয়েছে জেনারেল নয় বাদশা দুই জাহানের বাদশা করে দুই জাহানের মালিক ও মুখতার করে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন আলা হযরত বাজিনুল বরকত বলতেছেন খালিকে কুল ने आपको मालिके कुल बना दिया या रसूलुल्लाह खालिके कुल ने आपको मालिके कुल बना दिया दोनों जहां है आपके कब्जा और इख्तियार में जरा बोलो सुभान बिरादर इस्लाम जे रसूल पाक साल्लाल्लाहु अलैहि वसल्लमेর মুহাব্বতে বেলাল হাবশী পাথর বুকে নিয়ে আমার নবীর মুহাব্বতে আহাত আহাত করছিলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে